নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো তোমাদের জন্য আবার একটা নতুন সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। তো দেখো, সকাল সকাল আমি উঠোন ঝাড় দিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠে গেছি ঘুম থেকে। তো ছেলে আমাকে তাড়া দিচ্ছে, মা তাড়াতাড়ি করো, কারণ ছেলের আমার 6:30 বাজে প্রাইভেট। তো রাত্রিবেলা তো ভাত রান্না করছি, সবজি নেই, তো এখন সবজি বানাইতে লাগবে, তাই খুব তাড়াহুড়া করে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, মারা আতপ চাল ভিজাইছে। মানে কি বলো তো, আজকে ওরা নিরামিষ পিঠা বানাবে আমাদেরকে দেওয়ার জন্য। কারণ আমরা ওদের যেই চুলায় রান্নাবান্না করে ওই চুলা থেকে তো আমরা খেতে পারবো না, কারণ আমিষের চুলা। তো সেই কারণে আজকে বৃহস্পতিবার, আজ মানে একটু পরিষ্কার করে তারপর আমাদেরকে বানিয়ে দিবে। তো এই যে ছেলে বললাম না যে খাওয়ার জন্য পুরো তাড়া দিচ্ছে, প্রাইভেটে চলে যাবে। তো এই যে সব কিছু মিলে বাড়িতে আজকে তেমন সবজি ছিল না, তো সব কিছু মিলে একটু সিম ছিল, শালগম ছিল, সয়াবিন ছিল, আলু ছিল, সব কিছু মিলে একটা সবজি বানাই দিলাম। তো ঘর দরজা লেপে মুছে আমি এখানে চা বানাইতে চলে আসলাম। তো চা আমার হয়েও গেছে। তো মাদের যে কালকে পিঠা দিয়েছে ওই পিঠাগুলো মনে করো এখন খাবো, আর আজকে আবার নতুন করে পিঠা বানায় রাত্রিবেলা দিবে। তো দেখো, আমার ভাই নতুন গাড়ি কিনে নিয়ে আসলো। কি বলো তো, এতদিন বাইরে ছিল না, তাই ওর বলে বাইরে আর থাকতে ইচ্ছে করতেছে না, তাই নতুন গাড়ি কিনে নিয়ে আসলো, গাড়ি এবার থেকে চালাবে। আর এদিকে দেখো, খ্যারওয়ালা আসে আমাদের বাড়িতে খ্যার কিনতে, তো ছেলে গুনে দিচ্ছে। আর আমি আমাদের মেয়েকে নিয়ে তো আমি পারবো না, কারণ কি বলতো, আমি যদি গুনতে যাই আমার গোনার ভুল হয়ে যাবে। একবার ওকে নিয়ে এদিকে দৌড়াবো ওইদিকে দৌড়াবো, ভুল হয়ে যাবে, তাই ছেলেকে বলছি গুনে দেওয়ার জন্য। আর দেখো, যখন পূজা দিই তখন ফুল থাকে না, আর এখন পূজা দিতে পারবো না যে এখন কতই না ফুল। তো মাদের বাড়ি থেকে আজকে দিদি জামাইবাবুকে দেখে পাঠাইছে, কারণ ওদের বাড়িতে আজকে অনেক কাজ আছে, কারণ গাড়িরও পূজা দিবে, তারপরে আবার অনেক মানে বিভিন্ন রকমের কাজ আছে, ঘরটার ভাঙবে, সরকার থেকে ঘর পেয়েছে মারা। তো দেখো, আমি জানলা দরজা খুলতে আসলাম, আমার হচ্ছে ভাঙা ঘর ভাঙা জানলা, কী আর করবো। তো সেটাই নিয়ে আমি এখন আপাতত শুকিয়ে আসি। দেখি ছেলেরা যখন ভবিষ্যতে বড় হবে, মানুষ হবে, তখন ওরা সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করবে, সেই অপেক্ষায় আসি। আর আমরা এখন যা ইনকাম করি, যা আমরা মনে করো জমাচ্ছি, সব তো ছেলেমেয়ের পিছনে আমাদের চলে যাবে, কারণ পড়ালেখা করাইতে তো অনেক টাকার প্রয়োজন হয়, তাই না? তো এখন আর কোথা থেকে আমরা স্বপ্ন দেখতে পারবো, তবুও আশা আছে, দেখি যদি করতে পারি, ভগবানের সব কিছু আশীর্বাদ। তো ওরা তো আসবে আজকে, দিদি জামাইবাবুরা, তার জন্য আমার ঘর পরিষ্কার করতে লাগবে। কেন বলো তো, ওরা আসলে আমাদের বাড়িতে ঘুমায়, আর এই ঘরটা এখন আর আমরা ঘুমাই না। এটা গরমের দিনে আমাদেরকে খুব ভালো লাগে আর কি, ঠান্ডা দেয়, কিন্তু ঠান্ডা দিনে এত ঠান্ডা কি আর বলবো। তো ওই যে দিদি দেখো, বতুয়া শাক নিয়ে আসে, শিম নিয়ে আসছে, তো ওগুলো আমি একটু লাড়বা বানাইলাম। আর সিম তো নিয়ে আসে, তার সাথে বিষও ছুলে নিয়ে আসে, আর আমার বরের এগুলো খুব পছন্দ। তো দেখো, এখানে মাসি ভাস্তি মিলে কত মানে কি আর বলবো, মানে ওদের আর কি আদিক্ষেতা তামাশার কোনো শেষ নাই। ওই যে টিপটা নিয়ে এই কপাল থেকে ওই কপাল করতেছে। তো এই যে মারা পূজা দিছে, আজকে নতুন গাড়ির পূজা দিল, মিষ্টি দিল, সবাইকে মিষ্টি মুখ করাইলো। আর এখানে 2 বাটিতে দেখতে পাচ্ছ সবজি বাড়ছি, এগুলো হচ্ছে জায়ের কাছে পাঠাবো, যা চাইছে। তো রাত্রিবেলা বানাইছি সিমের লারবা, ডাল বানাইছি, আর এই যে মটরশুঁটি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে বানাইছি। আর এখানে এখন মেয়ে, ও সবজি খাবে, ভাত খাবে না, সবজি খাবে। তো এখানে দিদিও বলতেছে আমারও খিদে পাইছে, আমাকেও কয়টা ভাত দিয়ে, ও আসে অবধি খাওয়া দাওয়া করে নেই। তাই আমি বলছি ঠিক আছে। তো এখানে ওকে সব কিছু দিয়ে এক জায়গায় দিয়েছি, বলে এক জায়গায় দিয়ে দে।